তো আমরা অবশ্যই মানার তাহলে চেষ্টা আপনি তো শ্রদ্ধা করি আমরা। আপনি তো কেন মানবো আইন না? কিভাবে শ্রদ্ধা করছেন? আপনি তো আর্গুমেন্ট করছেন। আপনি তো আর্গুমেন্ট করছেন। আপনার যতগুলো কাগজেই আমরা যাচ্ছি কোনো না কোনো গ্যাপ আমরা পাচ্ছি। কোনো কাগজে হ্যাঁ, আমার বলেন। ভুল নাই, কোনো কাগজে আমার ভুল নাই, হয়তো বা মনে করে যে শুনেন, আর কিচ্ছু বললাম না, শুধু এটাই বললাম যতগুলো আছে আপনার চাল সেগুলোই আপনার মূল্য তালিকায় নাই, এটাই আপনার অপরাধ। বলেন এটা অপরাধ কিনা, শুধু এটা বলেন অপরাধ কিনা। এটা অপরাধ, যেহেতু পুরো তাহলে মূল্য বলেন। তালিকা নাই। আলাইকুম, আমি আতিয়া সুলতানা, উপপরিচালক জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আমরা মহাপরিচালক মহোদয়ের নির্দেশনা অনুযায়ী আজকে বাজার তদারকিতে এসেছি। আমাদের সারা বাংলাদেশে যে বিষয়ে আমরা চালের মূল্য বৃদ্ধির যেন স্থিতিশীল থাকে, সরবরাহ যেন স্বাভাবিক থাকে, এই নির্দেশনাটা আপনার মহাপরিচালক মহোদয় দিয়েছে। সারা বাংলাদেশেই কিন্তু এটা নিয়ে তদারকি হচ্ছে যেন মূল্যটা স্থিতিশীল থাকে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে। তো আমরা প্রথমে মালিবাগ কাঁচা বাজারে গিয়েছিলাম। ওখানে আমরা খুচরা দেখলাম চালের মূল্যটা কী রকম, এবং সে জায়গায় আমরা দেখেছি মূল্য তালিকাগুলো তারা রাখছে কি না। অনেক সময় দেখা যায় মূল্য তালিকাটা রাখে না। যখন রাখে না তখন দেখা যায় এক এক ভোক্তার কাছে তারা কিন্তু এক এক মূল্যে চালটা বিক্রি করছে। এভাবেই দেখা যাচ্ছে চালটা বৃদ্ধির দিকে যাচ্ছে। সেটা যেন করতে না পারে, সেটার জন্যই কিন্তু আজকে আমাদের এই তদারকি। তো আমরা মালিবাগে সেখানে করলাম, করে আমরা ওখানেও জরিমানা করেছি, সচেতনতা করেছি। এরপরে আমরা এই যাত্রাবাড়িতে আসলাম। যাত্রাবাড়িতে যেহেতু এখানে পাইকারি আড়ত এখানে আছে, সেই জায়গাগুলোতে আমরা প্রথমে এখানে লাইসেন্সগুলো দেখলাম, তারা যে মজুত করে রাখে সেই লাইসেন্সগুলো আছে কিনা, মূল্য তালিকাগুলো তাদের আছে কিনা, আপনার কৃষি অধিদপ্তরের লাইসেন্স আছে কিনা, সেগুলো যদি আপডেট না থাকে সেই জায়গায় আমরা তাদেরকে জরিমানা করেছি। এবং তারা অনেক সময় আমরা দেখতে পাই তারা যে দামে কিনে নিয়ে এসেছে ওই মূল্যটা যদি আবার আপনার তাদের কিন্তু মজুদ আছে, কিন্তু ওই মূল্যটাই যদি আপনার কোম্পানিতে বেড়ে যায় তারাও কিন্তু এখানে বাড়িয়ে বিক্রি করছে। এই প্রবণতাটাই আমরা পরিলক্ষিত হয়, সেটাই আমরা প্রতিহত করতে এসেছি যেন ভোক্তারা আপনার চালটা ন্যায্য মূল্যে পায়। এটাই আমরা দেখলাম। আমরা মালিবাগে করেছি, আপনার 2টি প্রতিষ্ঠানকে করেছি। ওখানে আমরা 4000 করলাম টোটাল, আর এখানে আমরা 3টা প্রতিষ্ঠানকে করলাম। 3টা প্রতিষ্ঠানকে আমরা 25,000 করেছি। না, আমরা সেই জায়গাগুলোতেও কিন্তু তদারকিতে যাচ্ছি। আমরা প্রথমে কিন্তু খুচরা, তারপরে কিন্তু পাইকারি আড়ত, এই জায়গাগুলোতে আমরা যে লাইসেন্সগুলো পাচ্ছি সেগুলো যদি মিল মালিকের সাথে রিলেটেড হয়, আমরা সেই জায়গাগুলোতেও উদ্যোগ আমরা আইন অনুযায়ী কার্যক্রম গ্রহণ করব। এই জন্যই আমরা এসেছি আসলে। আর গতকালকেও আমাদের নওগাঁয় কিন্তু আপনার রাইস মিলগুলোতে কিন্তু জরিমানা হয়েছে, অভিযান হয়েছে, জরিমানা হয়েছে। এটা সারা বাংলাদেশেই হচ্ছে চালের মূল্যটা স্থিতিশীল রাখার জন্য।